आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण अड्डा की ओर से शनिवार को रानीगंज बॉयज़ हाई स्कूल में 2 स्मार्ट डिजिटल क्लासरूम के साथ एक लैपटॉप की आपूर्ति, स्थापना, परीक्षण और कमीशनिंग की परियोजना पूरी कर ली गई है। इस परियोजना की कुल लागत 10,06,582 रुपया है। इस स्मार्ट क्लासरूम परियोजना का उद्घाटन रानीगंज के विधायक तापस बनर्जी और अड्डा के चेयरमैन कवि दत्ता ने संयुक्त रूप से किया। रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, रानीगंज शहर के अध्यक्ष रुपेश यादव, पार्षद रंजीत सिंह, पार्षद शक्ति रुईदास और रानीगंज बॉयज़ हाई स्कूल के प्रधानाध्यापक श्री प्रतिम चटर्जी समेत स्कूल के सभी शिक्षक एवं शिक्षिका उपस्थित रहीं। इस परियोजना के तहत स्कूल में डिजिटल शिक्षा को बढ़ावा देने के लिए अत्याधुनिक उपकरण और आवश्यक सहायक सुविधाएं उपलब्ध कराई गई हैं। इस पहल से छात्रों को आधुनिक तकनीकों के माध्यम से बेहतर शिक्षा प्राप्त करने का अवसर मिलेगा। इस दौरान तापस बनर्जी ने कहा कि यह कदम छात्रों के भविष्य को संवारने की दिशा में महत्वपूर्ण साबित होगा। वहीं अड्डा के चेयरमैन कवि दत्ता ने बताया कि प्राधिकरण शिक्षा के विकास में अपनी भूमिका को मजबूती से निभा रहा है। रानीगंज बॉयज़ हाई स्कूल के प्रधानाध्यापक प्रतिम चटर्जी ने इस पहल के लिए अड्डा और प्रशासन का आभार व्यक्त किया और कहा कि यह स्मार्ट क्लासरूम बच्चों की सीखने की गुणवत्ता में बड़ा बदलाव लाएगा। अड्डा द्वारा शिक्षा क्षेत्र में किया गया यह निवेश निश्चित रूप से डिजिटल इंडिया अभियान को मजबूती देगा और छात्रों को आधुनिक शिक्षा प्रणाली से जोड़ने में सहायक सिद्ध होगा। বেশিরভাগ ছাত্রের যেটা মনোযোগ মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায়, এই ধরনের স্মার্ট ক্লাস আমাদের এই দেশ এবং বিদেশে যেগুলো নামি দামি কোচিং সেন্টার যারা ইউজ করেন, এক একটি দাম হচ্ছে 5 লক্ষের উপর। সেইগুলো আমাদের মতো সাধারণ স্কুলের পক্ষে কেনা সম্ভব তো নয়, এটা স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে যারা রূপদান করার প্রয়াস, যারা বাস্তবে রূপ দিলেন, তাদের প্রতি বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ এবং তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং স্মার্ট ক্লাস ওপেন হলো, এটা যখন মাননীয় বিধায়ক তাপস ব্যানার্জি সাহেব আমার অগ্রজ, উনি যখন চেয়ারম্যান ছিলেন, উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এটার ইনিশিয়েটিভের আজকে ফসলটা ফললো আর কি। স্মার্ট ক্লাসটা আজকে উদ্বোধন হলো ওনার হাত দিয়ে, এটাই হলো। আরো কিছু এগুলো দেখুন, এখন ফিউচারের ব্যাপার তো, এগুলো ওয়ান আফটার অ্যানাদার হয়তো হবে। ঠিক আছে, এই আপাতত তো এই কাজটা তো আজকে হলো। এটা উনি আমাদের চেয়ারম্যান সাহেব বেঁচেছিলেন, উনি সেই সময় তখন সেই হিসাবে হলো। এটা ওনার সময়ের মানে চিন্তার ফসল আর কি। দেখছি বেশ কয়েকটা এখনো আটকে রয়েছে, বেশ কিছু জায়গাতে রাস্তাঘাটে কাজ অনেকটা কম দেখা যাচ্ছে। ভাবনা চিন্তা সারাক্ষণই চলছে, এবার দেখতে হবে কোন কাজগুলো বলছেন কি। এটা এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব নয়। একবার যদি কখনো অফিসে আসেন, আপনাকে 1 to 1 আমরা বলে দিতে পারবো। সরকারি স্কুলের এইভাবে আমি এইখানে এত ডিটেলে কিছু বলতে পারবো না। এগুলো আমাদের গেলে কি কি প্রজেক্ট আছে দেখে বুঝে বলতে হবে। এখন আননেসেসারি আপনাকে আমাদের ডেভেলপমেন্টের কাজ, নতুন ড্রেন করবে, নতুন রাস্তা করবে, নতুন কিছু করবে। রাস্তা খানা খন্দ খারাপ, ড্রেন পরিষ্কার, এগুলো কাজ কিন্তু কর্পোরেশনের। আমি যদি ভুল বলি দাদা আমাকে শুধরে দেবেন ডেফিনেটলি। আপনারা এইমাত্র বলছিলেন খানা খন্দ ভর্তি রাস্তা, এডিডি এর কাজ ওটা নয়। আমরা সহযোগিতার সঙ্গে করি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওটা কিন্তু আমাদের কাজ নয় দাদা। আবারও বলছি, যদি ভুল বলি দাদা আমাকে শুধরে নেবেন, কারণ আমাদের আমাদের কাজ হচ্ছে নতুন ডেভেলপমেন্ট করা। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট। এটা মনে না করে যে আমি ছিলাম বলে এই কাজ হতো, আমি না থাকার জন্য কাজ হয়নি, তার জন্য ইনস্ট্যান্ট উদাহরণ দিলাম। আমি চলে আসার পর 4টে কাজ শুরু হয়ে গেছে, যার আর্থিক মূল্য হচ্ছে 2 কোটি টাকার বেশি। আপনার শহরে দাঁড়িয়ে আমরা বলছি 4টে নাম দিয়ে দেবেন আপনার। যেগুলো উনি বললেন, যে কাজগুলো মানে আমি ডিজাইন চেয়ারম্যান থাকাকালীন মানে সই করে এসেছিলাম, পরবর্তীকালে উনি সেগুলো সহযোগিতার সঙ্গে সেই সমস্ত কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। যেমন রামবাগানের ওই কাজটা
মানে আপনার রাজবাড়ি মোড় থেকে হাইওয়ে পর্যন্ত, রাজবাড়ি মোড় থেকে হাইওয়ে পর্যন্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে। টোটো থেকে রনাই পর্যন্ত, এটা আবার 96 লক্ষ টাকা কমপ্লিট, 1 কোটি। একটা আছে 90 লক্ষ, হ্যাঁ, একটা 90 লক্ষ, একটা 30 লক্ষ টাকার কাজ, একটা কাজ শেষ হয়ে গেছে। আর কাশীপুর টাকা 30 লক্ষ টাকার একটা কাজ, যেই যে কাজটা আপনার 15 দিন আগে ওপেন হলো, 15 দিনের কাজ অরুণ টকিজের কাছে। এই মুহূর্তে এডিডিএর প্রায় 2 কোটি টাকার কাজ আমাদের শহরে চলছে, কম বেশি 2 কোটি টাকা। থানার সামনের কাজটা উদ্বোধন, থানার সামনে কাজটা উদ্বোধন হয়েছে, প্রচুর কাজ চলছে। এবং আমরা যেমন দিই, এই যে নিশ্চয়ই করবে, সেটা কোনো ব্যাপার নেই। আরো যেমন আছে, যেমন স্টেশন রোডের রাস্তাটা আমরা খারাপ বলছে, ওরা কর্পোরেশন স্টেশন রোডটা অলরেডি করে কমপ্লিট করে দিয়েছে স্টেশনের রাস্তাটা। হ্যাঁ, এরকম প্রচুর। আর এই স্কুলটা কেন বেছে নিলাম, এই স্কুলটা হচ্ছে শতাব্দী প্রাচীন স্কুল। আর রানীগঞ্জ শহরকে গর্ব করার মতো 2জন ব্যক্তিত্বের নাম আমরা করি। একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর হচ্ছে শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি এই স্কুলে পঠন পাঠন করেছিলেন, যার মূর্তি সামনে আমরাই এসে একটা আব্বাস মূর্তি তার বসিয়েছি। স্বভাবতই একটা শতাব্দী প্রাচীন স্কুল কে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। তো বাংলা পড়াশোনা যেখানে উঠে যাচ্ছে, সেইখানে বাংলার মাধ্যমে পড়াশোনার জন্য এই স্কুলে প্রচুর ছেলেমেয়েরা আসছে আর কি। স্বভাবত এই স্কুলটা দরকার, আপডেট হচ্ছে, এডিডিএ তার জন্য সাহায্য করছে পাশে দাঁড়িয়ে। কম্পিটিশন অন্যদিকে কয়েকটা বছর দেখলাম আমরা বাইপাস রোডের যে অবস্থা ছিল, আপনার থাকার সময় দেখেছিলাম একবার, শেষ সময় একবার তারা হয়েছিল। ভাইপোটা ভাই 14 বছর আগে হয়েছিল। এটা আমার কাছে যতদূর খবর, এটা এডিডিএ টেক আপ করে আমাদের যে কলকাতা আছে, কারণ এত টাকার কাজ এডিডিএ নিজে করতে হবে না, সেটা উনিও জানেন ভালো করে। তার জন্য আমাদের কলকাতায় পাঠাতে হয়, ইউডি ডিপার্টমেন্টে পাঠাতে হয়। ওইটা ইউডি ডিপার্টমেন্টে যাবে, সেইখানে